প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বর্তমানে করোনাকালীন সময় প্রায় শিথিল, করোনার প্রকোপ কমে গেছে, তাই আজকে তোমরা সকলেই সরাসরি ক্লাস অংশগ্রহণ করতে পেরেছো। তবুও এই যে দীর্ঘ সময় তোমাদের অতিবাহিত হয়েছে ক্লাসবিহীন, অর্থাৎ সশরীরে এসে ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করতে পারোনি, তারই উদ্দেশ্যে বর্তমান সরকার, শিক্ষাবান্ধব সরকার এই অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য যে নির্দেশ প্রদান করেছে, তারই আলোকে আজকের এই অনলাইন ক্লাসে আমি সুভাষচন্দ্র, সহকারী শিক্ষক, নয়নসুখা আর্য উচ্চ বিদ্যালয়, সদর, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস নিব, অর্থাৎ এর আগে যে ক্লাসগুলো করা হয়েছিল সমান্তর ধারা 13.1, সেই সমান্তর ধারা আলোকে তাহলে ক্লাস নেওয়া হবে শ্রেণী দশম, বিষয় গণিত, অনুশ্রেণী 13.1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারছো দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে খাতা কলম বই নিয়ে প্রস্তুত হও আজকের এই ক্লাস করার জন্য। তাহলে আমাদের যে ধারা ক্লাসগুলো করা হবে এই 13.1-এর, আমরা এর আগে সূত্রগুলো আলোচনা করেছিলাম, আজকে আমরা অঙ্কগুলো করব। এই অঙ্কগুলোর মধ্যে তাহলে আমরা শুরু করতে পারি, অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13.1 255 পৃষ্ঠায় 13.1 অনুশ্রেণীর আমরা 6 নম্বর সমস্যা সমাধান করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 6 নং সমস্যাটা আমরা করছি। 8 + 11 + 14 + 17 + ধারাটির কোন পদ 392, অর্থাৎ 392। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু লিখি সমস্যাটা, তাহলে আর একটু ভালো হবে। আজকে তাহলে আমাদের পাঠের বিষয় হচ্ছে সমান্তর ধারা। সমান্তর এই যে সমান্তর ধারা নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে 6 নংয়ে আছে 8 + 11 + 14 + 17 + ধারাটি কোন পদ 392। এটা হচ্ছে আমাদের সমস্যা। এই সমস্যার সমাধান করব 392। অর্থাৎ আমাদের কোশ্চেন যদি বুঝতে পারি তাহলে সমস্যার সমাধানগুলো খুব সহজেই হয়। 8 + 11 + 14 + 17 + ধারাটির কোন পদ 392। অর্থাৎ এই 392, যেমন এখানে আমি যদি বলি 17, এটা কোন পদ, কয় নম্বর পদ 17, তাহলে 1 2 3 4, তাহলে আমরা উত্তর আসবে 4 নম্বর পদ হচ্ছে 17, তাই না? তো ঠিক এটা কত নম্বর পদ, এই যে 392, এটা আমাদের খুঁজে বের করতে হবে। কয় নম্বরে আছে, সেটা 15 নম্বরে, 200 নম্বরে, 130 নম্বরে, এটা আমরা বের করব। তো গত ক্লাসে যে সূত্রগুলো আলোচনা করা হয়েছিল সেই সূত্রগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই সূত্রগুলো আমি আরেকবার একটু লিখছি। একটা n তম পদ ছিল, n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। আরেকটি ছিল সূত্র সমষ্টি n পদের সমষ্টি Sn = n/2 *
twice a plus n minus 1 into d। এই দুইটা আমাদের সূত্র ছিল। তাহলে এখানে a হচ্ছে কি প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর অর্থাৎ বিয়োগফল সাধারণ অন্তর হচ্ছে d, আর n পদ সংখ্যা হবে হচ্ছে এই যে তিনটে লেটার আছে অজানা রাশি, এই তিনটে অজানা রাশি আমরা জেনে নিলাম যে এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, আর পদ সংখ্যা হচ্ছে n। যদি বা গত ক্লাসে একটু আলোচনা করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারি। এই সমাধান করার জন্য এই সমাধানে আমরা প্রথমেই প্রথম পদ, যে প্রথম পদটা আছে এই অঙ্কগুলো করার প্রথম শুরুই হচ্ছে প্রথম পদ আমাদেরকে নিয়ে নিতে হবে। প্রথম পদ এ ইকুয়াল, যেহেতু প্রথম পদকে এ দিয়ে প্রসূচিত করা হচ্ছে, এ ইকুয়াল আমরা প্রথমে পাচ্ছি কত এই। এবার সাধারণ অন্তর ডি ইকুয়াল হচ্ছে এই সাধারণ অন্তরের কি সূত্র? সাধারণ অন্তরের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। কেউ যদি বলে না তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, আর ঠিক। আবার যদি বলে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, সেটাও ঠিক। তাহলে আমরা বলবো কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে আমরা লিখে দিলাম একটু, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কত আমাদের এখানে 11 মাইনাস প্রথম পদ হচ্ছে 8। এই দুইটা সলিউশন করলে আমরা কত পাই? 11 থেকে 8 বাদ গেলে 3, অর্থাৎ ডি এর মান পেলাম আমরা 3। ডি সমান 3 পেয়ে গেলাম। আমাদের কি বলছে? ধারার কোন পদ 392, অর্থাৎ n কত, পদ সংখ্যা কত, কয় নাম্বার পদের মানে ফলাফল হচ্ছে 392 পাবো। কয় নাম্বার পদে? যেমন আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে 14 কয় নাম্বার পদ? ধারাটির কোন পদ 14? তাহলে হচ্ছে 3 নম্বর, তাই না? পদ সংখ্যা 3 এ হচ্ছে 14। তো আমরা এটা যদি বের করতে যাই, আমরা জানি n তম পদ, আমরা পদ সংখ্যা ধরে নিলাম যে n, পদ সংখ্যা মনে করলাম n তম পদের সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই তো। আর এখানে হচ্ছে n তম পদ হচ্ছে এটা, আর এখানে বলছে ধারাটি কোন পদ 392, অর্থাৎ এই ফলাফলটুকু হবে আমাদের 392। তাহলে আমরা এটা সমান লিখতে পারবো 300 সমান হলো 392 লিখে দিলাম। আচ্ছা, শর্ত মতে দিতে পারি আমরা এখানে, আর ক্লিয়ার করলে এখানে দিলাম যে শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 392। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে a আর d এর মান বসিয়ে n এর মান বের করে নেওয়া, তাহলে হয়ে যায়, তাই না? a এর মান যদি বসাই, a এর মান কত এখানে বন্ধুরা? n প্লাস n এর মান কি আছে? না, নাই। তাহলে n মাইনাস 1 থেকে গেল। d এর মানটা কত? d এর মান হচ্ছে 3 ইকুয়াল 392। এই তো। এবার 8 থেকে যাক, 3 সাথে n গুণ করলে 3n মাইনাস 3 ইকুয়াল 392। 8 থেকে 3 বাদ গেলে থাকে 5, তাই না? 3n ইকুয়াল হচ্ছে, আচ্ছা একবারে দিয়ে দিলাম
8 থেকে 3 বাদ দিলে 5 মাইনাস 8 করলাম প্লাস 3 করলাম প্লাস 8 আছে উপরে গেলে মাইনাস 8 প্লাস মাইনাস 3 উপরে গেলে প্লাস 3 তাহলে আমাদের হচ্ছে 3n ইকুয়াল 392 মাইনাস 8 প্লাস 3 অর্থাৎ এইটুকু ফলাফল পাচ্ছি আমরা 5 এর সাথে 392 যদি বিয়োগ করি তাহলে হবে 387 ঠিক আছে এবার n সমান পাবো আমরা 387 বাই 3 3 গুণা 6 2 3 বা 7 লাগে কতে n সমান হচ্ছে 129 129 অর্থাৎ ধারাটি কোন পদ 392 সেটা হচ্ছে 129 তম পদ হচ্ছে 192 হবে 129 তম পদের মান 392 তো বুঝতে পেরেছি আশা করি কোন পদ 392 129 পদ হচ্ছে 392 আবার দেখি মনে করি প্রথম পদে সাধারণত ডি অর্থাৎ ডি সমান দ্বিতীয় পদ প্রথম পদ পদের সংখ্যা n ধরলাম n তম পদের সূত্র লিখলাম তাহলে আর শর্ত মতে দিয়েছে কি n তম পদ অর্থাৎ কোন পদ 392 মানে n তম পদ হচ্ছে 392 এই 392 লিখলাম এর মান দিয়ে বসাই দিলাম 3 দিয়ে গুণ করলাম 3 দিয়ে মান গুণ করলাম প্লাস 8 মাইনাস 3 এর পরে করলে মাইনাস 8 প্লাস 3 অর্থাৎ এইটুকু ফলাফল হবে 387 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 129 এই হচ্ছে আমাদের সলিউশন হচ্ছে 129 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং সকলেই হাতে উঠিয়ে নিয়েছো এরপরে আমরা 6 নং সেম কোশ্চেন অর্থাৎ একই রকম অঙ্ক তোমরা করতে পারবা বাড়তে করবা এবার আমরা 8টা 9 যেতে পারি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির n পদের সমষ্টি কত অর্থাৎ আমাদের সমষ্টি যাচ্ছে বাট সেটা n আমি প্রশ্নটা লিখছি 9 নং সমস্যা 1 plus 1 plus 3 plus 5 plus 7 plus dot 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 ধারাটি n সংখ্যক পদের সমষ্টি ধারাটির n সংখ্যক n পদের সমষ্টি n পদের n পদের সমষ্টি কত এটা হচ্ছে আমাদের সমস্যা যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ধারাটির n পদের সমষ্টি কত এটা সলিউশন করার জন্য আমরা যা যা করব সমাধান প্রথম পদ a ইকুয়াল 1 সাধারণ অন্তর একইভাবে সাধারণ অন্তর d ইকুয়াল দ্বিতীয় মাইনাস প্রথম অর্থাৎ 3 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2 এবার ধারাটি n পদের সমষ্টি 5 পদের সমষ্টি 10 পদের সমষ্টি এই যে n পদের সমষ্টি সূত্র আমরা লিখা যায় z ইকুয়াল n বাই 2 ইনটু twice a প্লাস n মাইনাস 1 ইনটু d তাহলে আমরা লিখলাম আমরা জানি n পদের সমষ্টি is n সমান হচ্ছে n by 2
twice a plus n minus 1 into d n থেকে যাবে যেহেতু n পদের সমষ্টি আমরা সূত্র লিখি n পদের সমষ্টি এবার মানগুলো বসালে হয় n থেকে যা 2a এর মান হচ্ছে 1 প্লাস n থেকে যাবে n minus 1 d d ইকুয়াল হচ্ছে আমরা পেয়েছি ডিফারেন্স কত 3 সমান পাচ্ছি n বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু ভুলে চলবো না যে আমাদের সরল করার নিয়ম যেটা আছে বদমাস অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে তারপর এর কাজ তারপর গুণ ভাগ তারপর যোগ বিয়োগ গুণ ভাগের কাজ আগে করতে হয় 3 গুণ 2 গুণ 1 মানে হচ্ছে 2 আবার ব্র্যাকেটের কাজটা আগে করে নেব 2n minus 2 কি দ্বারা গুণ করলে n 2n minus 2 এবার প্লাস 2 minus 2 হবে n by 2 into twice n n কেটে যায় অর্থাৎ n স্কয়ার এটাই হচ্ছে আমাদের সলিউশন n পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার। এবার একটু দেখি এবার একটু আমরা সলিউশনটা দেখি যে প্রথম পদে ইকুয়াল 1 সাধারণত d ইকুয়াল 3 প্রথম পদ মানে প্রথম পদ n পদের সমষ্টি এটা এবার মানগুলো বসায় আমরা সলিউশন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঠিক একই ভাবে আছে এই যে 10 নম্বর সমস্যা আছে এই 10 নম্বর সমস্যা পেয়েছো তোমরা ধন্যবাদ। এবার আমরা একটু বাড়ির কাজ করব বাড়ির কাজ হিসেবে আমরা 6 করেছি 6 এর মতো করে 7 ও এবার আমরা করলাম 9 করলাম 10 এর মতো 6 ও 10 নং সমস্যা সমাধান এই সমস্যার সমাধানটা তোমরা কার্যকর করে নিয়ে আসবে কার 13.1 এর 6 ও 10 নং সমস্যার সমাধানটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকো সুস্থ সুন্দর জীবনযাপন করো এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এই আশা এবং প্রত্যাশা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।